हे गाइस गुड आफ्टरनुन वेलकम टू न्यू ब्लॉग। तो जय श्री राम, हर हर महादेव। तो केमन आছো তোমরা সবাই? আছো না? ভালো আছি। তো আমি রাজি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল অল ট্রাভেল করছি। তো আজকে হচ্ছে আমার 234 দিন, আর আজকে আমি রয়েছি মধ্যপ্রদেশ। আর কালকে তোমরা জানো যে এই কাল বা পরশু বা আগের দিন বা আমরা এই 3 দিন পুরোপুরি আমার এই দাদার কাছে ছিলাম। তো আজকে আমরা এখান থেকে রওনা হয়ে যাচ্ছি, আর আজকে আমরা এখান থেকে সরাসরি যাবো হচ্ছে পাঁচমারি। তো আমি যেখানে রয়েছি সেইখান থেকে পাঁচমারি দূরত্ব রয়েছে মাত্র 145 কিলোমিটার। তো আর আজকে আমরা বেরিয়ে গেছি, 3 দিন পর রেস্টে ছিলাম। আর এখন সময় হচ্ছে এই দেখো 12:53। তো দাদাটা সকালবেলা খাওয়া দাওয়া না করে ছাড়বেই না, তো খাওয়া দাওয়া করলাম, স্নান করে সব কিছু নিয়ে বেরিয়ে গেছি। আরও আমাদেরকে লুচি করে দিয়েছে, লুচি আর তরকারি করে দিয়েছে, সেটা আমরা রাস্তায় গিয়ে খেয়ে নেবো। তো খুবই আমাকে ভালোবাসা দিয়েছে, খুবই সাপোর্ট করেছে দাদাভাই আমাদেরকে। আর আজকে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর আজকে যে কতদূর রাইড করতে পারবো সেটা বলা খুব অসম্ভব, কারণ এখন প্রায় বেজে গেছে 1টা। আর এখন যা গরম, এই গরমে তোমার এই রাস্তায় একটা মানুষ পর্যন্ত তোমার দেখতে পারবে না, এতটা গরম। আর চারিপাশে রয়েছে গম। তো এখনও বলছে এই গরম কম আছে, তো লু যখন হবে তো এখানে সব গম কাটার পরে এই জমির উপরে আগুন ধরিয়ে দেয়, ঠিক আছে। আর আগুন ধরার পরে পুরো আবহাওয়াটা পুরো গরম হয়ে যায়। তো তার আগে আমরা মধ্যপ্রদেশ ছেড়ে বেরিয়ে যাবো, ছত্তিশগড় থেকে দিয়ে রওনা হবো। আর এখন আমরা দাঁড়িয়েছি একটা বট গাছের নিচেই, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই যে বামা দাঁড়িয়ে রয়েছে, সব কিছু দেখতে পাচ্ছ, চারপাশে রয়েছে গম। আর গমটা এক সাইডে পেকে পুরো হলুদ হয়ে গেছে। আর দাদা চলে গেল ওই দিক দিয়ে সামনে, আর আমরা চলে আসলাম এদিক দিয়ে। আর আমরা মেন হাইওয়ে পাবো ওই সামনে, আর এখান থেকে 1 কিলোমিটার গেলে আমরা মেন হাইওয়ে পেয়ে যাবো। তো দেখতে থাকো আর এনজয় করো, আমাদের সাথে পুরো সম্পূর্ণ ভারত ভ্রমণ করছি। বাড়ি বসে বসে এনজয় করো আর সাপোর্ট করো। আর যারা এখন আমার চ্যানেলকে সাপোর্ট করোনি বা সাবস্ক্রাইবার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তো পেজটা অবশ্যই ফলো করো। তো চলো ভিডিওটা আজকে শুরু করি। টাটা। আমরা এখন যাচ্ছি বুন্দি, আর তারপর যাবো আমার নর্মদাপুরম। তো একটা করে সব কিছু পার করতে করতে আমরা চলে যাচ্ছি। আর এই যে রোডে এখন আমার বুন্দি পর্যন্ত 27 কিলোমিটার যে আমরা রাইড করে এসেছি, সেই রোডটা এখন কাজ চলছে। তো রোডটা খুবই খারাপ রোড। তো আগে ছিল 1 ওয়ে, আর এখন 1/2 করছে, সেখান থেকে আরেকটা রোড বাড়াচ্ছে। তো গাছপালা কেটে মাটি ফেলে সব রাস্তা ঠিক করছে। তো সেই কারণে একটু কষ্ট হয়েছে আমাদেরকে। আর একটা কথা ভাবছিলাম যে এত পাথরের উপর দিয়ে আমার বামাটা যাচ্ছে যেন কোনো প্রবলেম না হয়। তো ভগবান আশীর্বাদে, হরের মতো আশীর্বাদে কোনো প্রবলেম হয়নি। আর আমরা এখন চলে এসেছি বুন্দি। তো এইখান থেকেও আরও আমাদেরকে যেতে হবে অনেকটা। তো এই দেখো এই রোডটি একটু ভালো, খুব সুন্দর একটি রোড। আর এই প্রথম দেখলাম ধান লাগিয়েছে, সবচেয়ে দেখছি গম, কিন্তু এখানে দেখছি ধান। তো দেখে খুব ভালো লাগলো যে ধানও এখানে দেখতে পারলাম। তো এনজয় করো আর সাপোর্ট করো আর সঙ্গে থাকো, চলো। আমরা এখন চলে এসেছি একটা এইচপি পেট্রোল পাম্প। আর এই এইচপি পেট্রোল পাম্পে এসে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর আমরা জল নিয়েছি, জলটা ছিল পুরোটাই ঠান্ডা জল। তো পুরোপুরি গরম থেকে উঠে যেমন ঠান্ডা জল খাওয়াটা একদমই ভালো না, তাহলে গলা ভেঙে যাবে এবং ঠান্ডাও লাগতে পারে এবং জ্বরও আসতে পারে। তো আমি দেখো কি করেছি, আমি এখন ঠান্ডা জলটা নিয়ে এসেছি। আর এই যে এই মাজা বদলে রয়েছে ঠান্ডা জল, আর আমার এই বোতলে রয়েছে গরম জল। তো এটি আমি এখন পাইল করে একসঙ্গে করবো, তারপরে আমি জলটি খাবো। তো তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো এইভাবে যে আমরা রাইড করবে, সব কিছু ভেবেছি না রাইড করবে, তাহলে কোনো প্রবলেম হবে না। আর আমরা এখন এইখানে বসে কিছু খাবার খাবো, তো লুচি আর তরকারি খাবো, নাহলে খাবারটা আমাদের নষ্ট হয়ে যাবে। তো সব কিছু মাথায় রাখবে, প্ল্যানিং ভালো করে করবে, তাহলে কোনো প্রবলেম তোমাদের আশা করি হবে না। আর গরম থেকে সাইকেল রাইড করার সঙ্গে সঙ্গে কেউ জল খাবে না। আর এখন যে গরম পড়েছে ওআরএস মিশানো জল খাবে, তো আমাদের ওআরএস মিশানো জলই এর মধ্যে রয়েছে অলরেডি। তো সেটা আমরা আবার ঠান্ডার মধ্যে পাইল করে গরম করে একসঙ্গে খাবো, চলো।
এখন সময় হচ্ছে 6টা 20 আর আমরা এই পেট্রোল পাম্পে থাকবো, কারণ এর পরে আর কোনো পেট্রোল পাম্প নেই। তো 20 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্প নেই, হালকা জঙ্গল টাইপের, তো বেশি মানে বসতেও নেই। আর প্রায় 1টা গ্রাম রয়েছে, তো অনেকটা বড় একটা ঘর রয়েছে, তো ওই কারণে যাবো না। আর এখন সময় হচ্ছে দেখো 6টা 20 আর আমরা এখন এই পেট্রোল পাম্পে চলে এসেছি। এসে আমাদের সাইকেলটা এখানে পার্কিং করে দিয়েছিলাম, বামানটাকে এখানে রেখে দিয়েছি। আর এখানে কথা বললাম শেটের সাথে। তো শেটের যে পিছনে যে গার্ডেন রয়েছে, সেই গার্ডেনে আজকে একটা বিয়ে হচ্ছে। তো আজকেও আমরা এই বিয়ে বাড়িতে যাবো। তো সেটি বলেছে তোমাদের খাওয়া দাওয়া কোনো কিছু করতে হবে না, আমার সঙ্গে যাবে। তো এই বিয়ে বাড়িতে তোমাদের খাওয়া দাওয়া মানে করিয়ে দেবে। তো দেখো আমরা প্রায় এই নিয়ে 3টে বিয়ে বাড়িতে আসলাম, শুধু মধ্যপ্রদেশে 3টে বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করলাম। আর ওই দেখো বিয়ে বাড়ির গেটটা হচ্ছে ওইখান থেকে শুরু হয়েছে, আর এই সোজা চলে যাচ্ছে। এটি হচ্ছে বিয়ে বাড়ি, আর খুব সুন্দর লাগছে, লাইটিং করেছে। তো এখানে আমরা টেন্ট লাগাবো। তো চলো দেখতে থাকো আর এনজয় করো তোমরা। তো আমার বাড়ির আশেপাশে বিয়ে বাড়িতে আমি যাই না, তো আর মধ্যপ্রদেশে আছে প্রায় 3টে বিয়ে বাড়ি আমার অ্যাটেন্ড করা হয়ে গেল। তো দেখো কিসমতের যা খেল, আর কিছুই না। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম পাশে একটা বিয়ে বাড়িতে আমরা যাবো বলেছিলাম। তো তারপরে আমরা শেঠকে বললাম, শেঠকে বললাম আমরা যাব না, তো অন্যভাবে খাবার মানে নিয়ে আসো। তো দেখো শেঠ আমাদের জন্য খাবার নিয়ে চলে এসছে, একটা আমার আর একটা অমিতদার। তো এই যে পেট্রোল পাম্পে রয়েছে সেটা খুব সুন্দর, কি বলবো, যত বলবো তত কম হবে। আর এই দেখো আমার পুরো পেট্রোল পাম্প, আর আমরা একটা কাচের ঘরের মধ্যে বসে আছি, এসি লাগানো রয়েছে, পাখা চলছে। আর এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা টেন্টে চলে যাব। তো দেখো আজকে খাবারে কি রয়েছে, ভাত ডাল সবজি, তারপরে বাটারের রুটি রয়েছে, 3-4টে সবজি রয়েছে, একটা মানে মিষ্টি রয়েছে গোলাপ জামুন। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি এখন।